বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরির বিরুদ্ধে দাবিতে প্রতিবাদী মিছিল বিড়ি মজদুর অ্যান্ড পার্কাস ইউনিয়নের পক্ষ থেকে। বর্তমানে সবকিছুরই দাম যেন আকাশ ছোঁয়া। এর মাঝে ভুক্তভোগী গরিব দারিদ্র বিড়ি শ্রমিকরা মুর্শিদাবাদের বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশনের সাধারণ গরিব মানুষের একমাত্র জীবন জীবিকা নির্ভর করে এই বিড়ি মজুরির প্রতি। উল্লেখ্য যে আন্দোলনকারীদের অভিযোগ যে এই এলাকার অসংখ্য মানুষ বিড়ি শ্রমিক তারা সঠিক মজুরি পাচ্ছে না। সবকিছুরই আকাশ ছোঁয়ার দাম। আলু, পেঁয়াজ, মোবাইল রিচার্জ, একাধিক নিত্য প্রয়োজনীয় চড়াও হারে মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু শ্রমিকদের যে মজুরি সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। এরই প্রতিবাদে ডাকবাংলো থেকে ধুলিয়ান ঈশা কোম্পানি মোড় পর্যন্ত প্রতিবাদে মিছিল করি। আরও যে বিড়ি ফেডারেশন উত্তরবঙ্গের কনভেনার মোহাম্মদ আজাদ বলেন যে বিড়ির ন্যায্য মজুরি ও তাদের যে পিএফ, বিড়ি কার্ড, স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা এসব কিছুরই দাবি দেওয়া শাসক দলের এমএলএ, এমপি এমনকি অভিষেক ব্যানার্জিকেও জানানো হয়। আশ্বাস দেওয়ার পরেও এখনো পর্যন্ত বিড়ি কোনো মূল্য বৃদ্ধি হয়নি। এও অভিযোগ স্থানীয় শাসক দলের নেতাদেরকে নিয়ে আলোচনা বসতে চাইলেও তারা আলোচনায় বসেননি। গত 3 বছর আগে বিড়ি মজুরের মূল্য বৃদ্ধি হয়, তারপরে এখনো পর্যন্ত বিড়ি মজুরির মূল্য তেমনই থেকে যায়। এ নিয়ে আলোচনা হলেও সে আলোচনায় তারা আসেননি। এবং এই এলাকায় 4,68,000 ব্রিজ শ্রমিকের পিএফ রয়েছে, কিন্তু 13 লক্ষ এই এলাকাতেই বিড়ি শ্রমিক রয়েছে। সঠিকভাবে মানুষ বিড়ির পিএফ টুকুও পাচ্ছে না। উল্লেখ্য যে 267 টাকা 44 পয়সার ন্যূনতম মজুরি বিড়ি শ্রমিকরা না পেলে আর অবিলম্বে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদ জেলার বিড়ি মজদুর অ্যান্ড পার্কাস ইউনিয়নের নেতৃবৃন্দ। শামশেরগঞ্জ থেকে অসীম আকরামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। শ্রমিকের মজুরি, প্রতিটি শ্রমিকের পিএফ, বিড়ি কার্ড এবং চিকিৎসার দাবিতে আমাদের আন্দোলন চলছে। আজকে এই আন্দোলন ডাকবাংলো থেকে শুরু হয়েছে মিছিল আমাদের, যেটা ধুলিয়ানে ঈশা কোম্পানি মোড়ে এসে শেষ হলো। বিড়ি শ্রমিকের মজুরি প্রায় 3 বছর হলো মজুরি বাড়েনি। তাহলে বিড়ি মালিকদের দাবিপত্র দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আলোচনায় বসছে না। মন্ত্রী, এমপি, এমএলএ এবং শ্রম দপ্তর সবাইকে আমরা বারে বারে বলেছি, কেউ একবারও আলোচনা ডাকেননি। এবং বিড়ি মালিকরা তারাও এই আলোচনায় অংশগ্রহণ করছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে বিড়ির মজুরি যে বাড়ছে না, কথা ছিল 3 মাসের মধ্যে বিড়ি মজুরি বাড়বে। অভিষেক ব্যানার্জি বলে গেছিলো, সেটাও আপনারা জানেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এমপির কাছে পার্সোনাল গেছি, তাতে এমপি বললো যে আমার উদ্যোগ আছে, আমি দেখছি এ বিষয়টা নিয়ে কী করা যায়। পিএফের ব্যাপার নিয়ে আপনারা এটাও জানেন যে পিএফ সব শ্রমিকের নেই। 4,68,000 শ্রমিকের পিএফ আছে। আমাদের এলাকাতেই 13 লক্ষ বিড়ি শ্রমিক, অথচ পিএফ নেই কাউরি। বিড়ি কার্ড টোটালি বন্ধ, গোটা ভারতবর্ষে বিড়ি কার্ড বন্ধ করে দিয়েছে। একমাত্র বিড়ি কার্ড হয়েছিল বামফ্রন্টের আমলে 16,40,000। ফলে বিড়ি শিল্পের শ্রমিকদের 19 লক্ষ বিড়ি কার্ড আছে পশ্চিমবাংলায়। এই ব্যাপারে আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমাদের লাগাতার আকারে নিয়ে যাব। পরবর্তীতে আমরা রাস্তায় অবরোধ করব, যাতে মালিকদের কোনো জিনিস না যায়, তা বেরোতে না পারে। তার জন্য আমাদের আন্দোলন আগামী দিনে হবে, এবং সেই আন্দোলন হবে যৌথভাবে। 7টা ট্রেড ইউনিয়ন আমরা একসঙ্গে আলোচনা করে বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের কর্মসূচি গ্রহণ করব। এই ছিল আজকে আমাদের প্রাথমিকভাবে প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমরা করলাম। আমার নাম মোহাম্মদ আজাদ, বিড়ি ফেডারেশনের উত্তরবঙ্গ জোনের কনভেনার। আজকে কর্মসূচি ছিল আমাদের বিড়ি শ্রমিকের মজুরি। প্রায় 3 বছর হতে চললো, সমস্ত জিনিসের দাম বাড়ছে। আজকের যুগে পেঁয়াজ হচ্ছে 50 টাকা, আলু 35 টাকা, মোবাইল রিচার্জ 239 টাকা থেকে 300 টাকা হয়ে গেল। কিন্তু বিড়ি শ্রমিকের মজুরি চুক্তি হয়েছিল 178, কোনো শ্রমিক পায় না।